কোরবানিটা কার উপরে ওয়াজিব, কোন ব্যক্তি কোরবানি দিবেন? মনে রাখবেন, যার উপরে যাকাত দেওয়া ওয়াজিব তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তবে পার্থক্য হলো, যাকাত আপনার কাছে 1 বছর থাকতে হবে, আর কোরবানির টাকাটা 1 বছর না। মানে আপনার কাছে যদি কোরবানি 3 দিন, তো 10, 11, 12 3 দিন কোরবানি করা যায়। কোরবানি কয়দিন করা যায়? আমরা অনেকে মনে করি একদিন না, 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা এই পরিমাণ টাকা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আর যাকাতের ক্ষেত্রে আপনার জমি আছে না, জমির টাকাটা ধরা হইব না, কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে যতটুকু আপনার প্রতি বছর চাউল লাগে এই পরিমাণ ক্ষেতের অতিরিক্ত যদি জমি থাকে, ওই জমি বিক্রি করলে যত টাকা হবে ওইটাও আপনার নেশাব হবে। ওই টাকা বিক্রি করলে যদি আপনার 52.5 ভরি রূপার টাকা হয়, তাহলে আপনি কোরবানি দেওয়া লাগবে। 52.5 ভরি রূপার দাম আর কয় টাকা? সর্বোচ্চ 1 লাখ। 52.5 ভরি রূপার দাম কত? 1-1.5 লাখ টাকা। কি বলে, এর চেয়ে বেশি? 1-1.5 লাখ টাকা তো এখন সচরাচর কমবে সবার কাছে আছে। ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া উচিত। এখন কোরবানি আপনি দিবেন যে পশু, 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়। অন্য পশু দ্বারা কোরবানি দেওয়া যায় না। কেউ যদি চায় অন্য পশু দ্বারা, যেমন হাঁস দ্বারা, মুরগি দ্বারা, হইব না। এই 6 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। আর এই পশুর বয়স কি হবে? উটের কমপক্ষে 5 বছর হইতে হবে। উটের কয় বছর? 5 বছর। গরু, মহিষের কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। আর ভেড়া, দুম্বা, ছাগল কমপক্ষে 1 বছর হইতে হবে। এর কম হইলে কোরবানি হবে না। আচ্ছা, শরীক উটের ক্ষেত্রে গরু, মহিষ, উট, গরু, মহিষ একটার ভিতরে 7 জন দিতে পারবেন। কয়জন? 7 জন দিতে পারবেন। ভেড়া, দুম্বা, ছাগল এগুলো একটার ভিতরে 1 জন দেওয়া যাবে, এর অতিরিক্ত আর দেওয়া যাবে না। তাহলে বড় পশু কয়জন? সর্বোচ্চ 7 জন। আর ছোট পশু সর্বোচ্চ 1 জন আপনাকে কোরবানি দিতে হবে। তো আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা সকলেই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। কারণ এই কোরবানি দিলে অনেক পরিমাণ সওয়াব। আমরা বলেছিলাম যে যে পশু কোরবানি দিবেন, এই পশুর যতগুলো ফসম হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ।